নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এখন যেহেতু বর্ষাকাল, বাড়িতে গেস্ট আসলে স্ন্যাক্স হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন, অথবা নিজেরাও সন্ধ্যায় টিফিন হিসাবে এটা খেতে পারেন। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য উইথ বোন অথবা বোনলেস চিকেন নিতে পারেন। আমি এখানে 600 গ্রাম উইথ বোন চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, 2 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ। এরপর আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি জিরে গুঁড়ো, আর তার সঙ্গে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই মাখাতে হবে, তাহলে সমস্ত মশলাগুলো চিকেনের টুকরোর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর ঢেকে 1 ঘন্টার জন্য চিকেন পকোড়ায় আমি এই ধনেপাতা আর পুদিনা পাতা অ্যাড করব। সেজন্য আমি পুদিনা পাতা ধনে পাতাটা কুচিয়ে নেব। 1 ঘন্টা পর আমি ঢাকাটা খুললাম। দেখুন চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রেখেছিলাম যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবকিছু দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে দেখুন চিকেনের পিসগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো রেখে এক একটা করে চিকেন তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। লো ফ্লেমে ভাজলে চিকেন ভেতর থেকে সফট হবে। বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু লোহার কড়াই ইউজ করছি, এটাতে ভাজাভুজি খুব ভালো হয়। তো এটা লো আছে আমি ভাজছি, এটা একটু সময় লাগবে ঠিকই, কিন্তু চিকেনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। একটা সাইড হয়ে গেলে আমরা পকোড়াগুলোকে উল্টে দেব অন্য সাইড ফ্রাই হওয়ার জন্য। পকোড়াগুলো দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে আমি এটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো তুলে নিচ্ছি আর একটা কাগজের ওপর রাখছি। এর গায়ে যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা যাতে শুষে যায়। একইভাবে বাকি পকোড়াগুলো আমরা ভেজে নিই। সমস্ত চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার চিকেন পকোড়াগুলো আমি সার্ভ করব। পকোড়ার আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে। পকোড়াগুলো খুবই টেস্টি হয়েছে, ভেতর থেকে যেমন সফট হয়েছে আর বাইরেও ক্রিস্পি হয়েছে। এর উপরে আমি একটু চাট মশলা আর বিট লবণ ছড়িয়ে দিলাম। সস আর স্যালাডের সঙ্গে এটা পরিবেশন করতে হবে। আমি একটা টেস্ট করে দেখছি, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তো রেসিপিটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।